বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সকলে ভালো আছো। তো আজ সারাদিন ভিডিও করা হয়নি, তো বিকালবেলা একটু বাইর হব। তো কোথায় যাচ্ছি, কি করছি অথবা কি খাচ্ছি সবাই ভিডিওতে দেখতে পাবে, তো ভিডিওর সাথেই থাকো। তো এই যে রেডি হয়ে যাচ্ছি, তো যাব একটু বাইরে। তো আব্বু বললো চলো বাইরে থেকে ঘুরিয়ে নিয়ে আসি। তো আমাদের এখানে, আমরা যেখানে থাকি এখানে পাশে একটা পার্ক আছে, তো ওইখানে যাব, চলো যাওয়া যাক। আর এখন এই যে ও আর বেবি নেমে গেছে নিচে, আর এখন আমি যে ঘর তালা মেরে সিঁড়ি দিয়ে নামছি। আর পার্কে যেতে বেশিক্ষণ সময় লাগবে না, আধা ঘন্টা অথবা 40 মিনিটের মতন লাগবে, খুব কাছে আমাদের বাসার এখান থেকে। তো পার্কটা খুবই সুন্দর। তো দেখো চলে এসেছি এখানে, এই যে এখন নামবো রিক্সা থেকে, কারণ খুব কাছাকাছি চলে এসেছি। তো এই পার্কটার নাম হচ্ছে ইকো পার্ক। তো এটা হলো বুড়িগঙ্গা নদীর পাশেই। তো যারা জুরাইন এলাকায় থাকো তারা হয়তো বা চিনবে, কারণ ঢাকা জুরাইনের কাছে এই পার্কটা। তো বুড়িগঙ্গা নদীর এখানে। আর এই পার্কে গেলে নদীও দেখা যায়। তো এই যে দেখো, এই যে এখন চলে আসছি পার্কে। তো এখন এই যে নাম বরিশা থেকে। আর পার্কে আজকে ভিড় ছিল ভালোই, মানে কালকে ছিল শুক্রবার, আজ ছিল শনিবার। তো শনিবারে প্রায় শুক্র শনি প্রায় অনেক ভিড় থাকে। আর ঈদ আর কোনো ওকেশন হলে তো মানে মানে ঈদ অথবা কোনো পূজা টুজা হলে অনেক, মানে প্রচুর মানুষ হয়। আর আমরা এভাবে আসছি ঘুরতে, মানে কাছে বলে, আর প্রায় আসা হয়। তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো অনেক রাইড আছে আর দেখতেও অনেক সুন্দর, আর বাচ্চারা বিশেষ করে এসে মজা পায়। আর আমার মেয়ে তো মানে আসছে, সে প্রত্যেকটা রাইডে উঠবে, কিন্তু ও যেহেতু ছোট তাই ওকে মানে ওঠার পারমিশন দেয় না ছোট বাচ্চাদের। তো দেখি কোনটায় ওঠা যায়, ওকে নিয়ে উঠবো। আর এদিকে হলো মেয়ে এখন আইসক্রিম খাচ্ছে, আর ওর বাবা ওকে দেখতেছে, মানে ও খুবই হ্যাপি এসে। তো ওকে একটা উঠাবো, ওকে দেখতেছি কোনটা উঠানো যায়, দেখতেই থাকো ভিডিও। আর আমরা আস্তে আস্তে প্রায় 5টা, সাড়ে 5টা বেজে গেছিলো, তো একটু সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছিলো। আর তারপরে দুপুরবেলা যদি আসতে চাইতাম তাহলে তখন ছিল রোদ, তাই দুপুরে আর বের হয়নি, তাই একদম আসরের টাইমে বের হয়েছিলাম, তাই একটু সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে। আর এদিকে আমার মেয়ে তো মহা হ্যাপি, সে তার বাবার সাথে মানে গুরু গুরু করতেছে, আর এটা ওটা মানে চায়, তারপরে খায় না, শুধু বাহানা করে। আর মানে ও ছোট বাচ্চাদের দেখলে মানে বেশি হ্যাপি হয়, বাচ্চারাও খেলা করে, ও বাচ্চাদের সাথে যায় খেলা করতে। আর এখানে অনেক মানে মনে হয় 15-16টা রাইড ছিল, মানে রাইডগুলোর নাম আমি সঠিক জানি না কোনটা কী রাইড, তো ওই জন্য বলতে পারতেছি না। আর এখানে একটা বাচ্চাদের ছিল, মানে এটা পিছলা খাওয়ার মতন, জাম্পিং করে। তো এটাতে আমার মেয়ে যেতে পারবে না, কারণ ও খুবই ছোট। ও মানে বললাম না, কোনো একটা রাইডে উঠতে পারতেছিল না, ছোট যেহেতু। তো দেখি তারপরে একটা নয় দুইটা ওঠার চেষ্টা করবো। আমার তো রাইটে উঠতে মাথা ঘুরে, ওর আব্বুরও মাথা ঘুরে। তারপরে দেখি যেটা একদম পুরো একদম মানে কোনো মাথা টাথা ঘুরবে না, একদম বাচ্চাদের, ওইটাতেই দেখি উঠবো। তো যাই হোক, এই যে মেয়ে এখন আবার কান্না শুরু করে দিছে। সে বাদাম খাবে, তো ওর আব্বু ওর বাদাম ছিলে দিতেছে, কারণ সে ছিলে খাবে না, সে সিল্কা সহ খাবে। মানে ওর যত সব আউলা জৌলা বাহানা। তো অনেক এনজয় করতেছি, পার্কের ভিতর অনেক মজাই লাগতেছিল। আর বিকালবেলা তো ঠান্ডা ঠান্ডা বাতাস, আর যেহেতু নদীর পাশে, তো তোমরা দেখতেই পাচ্ছ এই যে এই রাইডটার নাম কি অবশ্যই কমেন্টে জানিও, আমি একটা রাইডেরও ভালোভাবে জানি না নাম। আর এখানে আমার মেয়ে তো তারপরে এখন এটা ওইটা খাবে, মানে এখন আবার কি যেন জুস না কি যেন ওর আব্বু কিনে দিচ্ছে। তো আমি একটু সামনে চলে গেছিলাম, পিছনে ঘুরে দেখি যে ও জুস নাকি আসছে জানি না সঠিক, দেখতে তো জুসের মতনই লাগছে, মানে ফান্টা টাইপের। আর এদিকে এখন এই যে ফুচকা কোড, মানে এখানে ফুচকা খাবো, তো এই চলে এসেছি। তো 1 প্লেট ফুচকা মনে হয় 60 টাকা। তো কুপন নিতে হয় ফুচকা খাওয়ার জন্য, তো ওর আব্বু গেছে কুপন আনতে, তো দেখি আনলে পরে খাবো। এই যে এখন নিয়ে আসছে, তো ফুচকা খেয়ে নিব। আর এদিকে ফুচকার যে সিরিয়াল, তো সিরিয়ালের জন্য ওয়েট করতেছি, আর দেখি কখন আসে। তো বন্ধুরা দেখো, ফাইনালি ফুচকা চলে এসেছে। তো চলো ফুচকা খাই, দেখি কেমন টেস্ট। এই যে তো 2 প্লেটই অর্ডার করলাম, কারণ আমরা দুইজন, আমার মেয়ে তো তেমন খায় না আর খেতেও পারে না, ও ঝাল টাল এত পছন্দ করে না, তারপরে একটা দিব দেখি খায় কিনা। তো আমাদের পুরা সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যার টাইমে ফুচকাটা পেলাম। তো যাই হোক খেয়ে নিচ্ছি। তো ফুচকাটা টেস্ট মোটামুটি ছিল, বাট টকটা একটু টেস্ট ছিল না। তো যাই হোক খেয়ে নিই। আর তারপরে খেয়ে দেখি সন্ধ্যা যেহেতু হয়ে গেছে, তারপরে দেখি বের হয়ে যাব, কারণ বাচ্চা ছোট যেহেতু, এত সন্ধ্যা সন্ধ্যা মানে 7টা বেজে গেছে, আর বেশিক্ষণ থাকা যাবে না, আবার যেতে যেতে আধা ঘন্টার মতো লাগবে। তো দেখি।
তো এই যে দেখো বললাম না নদীর পাশে, দেখো এই যে নদী, আর পাশে জাহাজ না কি যেন একটা যাচ্ছিল, মানে ট্রলার টাইপের, মানে চিনি না আমি এত বেশি একটা, এটা যাচ্ছিল। তো সবাই অনেক ভিডিও করতেছিল, পরে আমি বললাম তোমাদের সাথে শেয়ার করি। অনেক রাতের ভিউটা মানে অস্থির লাগতেছিল। যাই হোক, তো যারা এই পার্কটা চিনো অবশ্যই কমেন্টে জানিও, আর যারা চিনো তারা তো অবশ্যই গেছো হয়তো বা। তো আমরা এই নিয়ে মনে হয় 7 থেকে 8 বার গেলাম, তো ফার্স্ট টাইম তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন হয়েছে কমেন্টে জানিও। আর এটাতে আমার মেয়ের উঠাইতে চাইছিলাম, ঘোড়া টাইপের একটা, তো ওনারা মানা করে দিল যে 4 বছরের মানে উপরে তারপরে উঠতে পারবে, মানে 4 বছরের নিচের বাচ্চাদের উঠানো রিস্ক, কারণ পড়ে যেতে পারে। তো যাই হোক, আমাদের কপালে শেষমেশ এই যে এটাতে আমার মেয়েকে নিয়ে ওঠার পারমিশন পেয়ে গেছি। তো এখন ওর আব্বু টিকিট নিয়ে আসছে, তো এখন উঠবো। তো এই যে এটাতে ওঠার জন্য আমরা বসে পড়ছি, আমি আর আমার মেয়ে। আর দেখি এটা কি, আমার মেয়ে তো এটাতে উঠে মহা খুশি, সে মানে একটু ভয় পায় না। আমার মাথা ঘুরতেছিল, মানে গুড় 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 করতেছিল, আমার মাথা ঘুরতেছিল, বাট আমার মেয়ে খুবই হ্যাপি, সে আরো ওর বাবাকে টাটা দিতেছিল। তো যাই হোক, ঘোরামোড়া শেষ করে এখন দেখি বাসার উদ্দেশ্যে রওনা দিব। আর ঘুরতে সব মেয়েদের মনে হয় বেশি ভালো লাগে, আমার তো খুবই ঘুরতে ভালো লাগে। কিন্তু আমার মেয়ে হওয়ার পর এত বেশি ঘোরাঘুরি হয় না। আমার মেয়ে যখন হয়নি, আমাদের মানে মেয়ে হওয়ার আগে বিয়ের 4 বছরে আমরা অনেক ঘোরাফেরা করছি। যেহেতু আমরা রিলেশন করে বিয়ে করছি, তাই আমরা ঘোরাফেরা বেশি করতাম, যেহেতু দুইজন ছিলাম আর শ্বশুর শাশুড়ি অথবা অন্য কারো ঝামেলা ছিল না। তার জন্য ঘোরাঘুরি বেশি হতো। তারপরে মেয়ে হওয়ার পরে এতটা ঘোরাঘুরি হয় না। তারপরে মেয়ে হওয়ার পরে মনে হয় 2 থেকে 3 বার মনে হয় বাইরে বের হয়েছে ওরে নিয়ে। আর এদিক ওদিক মার্কেটে যাওয়া হয়, বাট এরকম কোনো দূরে কোথাও যাওয়া হয় না। আর কিছুদিন আগে আমার মামা তো ভাইয়ের বিয়ে খেতে গেছিলাম। আর রিলেশন করে বিয়ে করলে জানেন তো একটু রোমান্টিক মুডে থাকা হয়। আর বাইরে তখন বেশি ঘুরতাম, এদিক যেতাম কক্সবাজার, তারপর হলো সিলেট, অনেক জায়গায় যাওয়া হয়েছে। তো তখন তো আমি ভিডিও করতাম না, আর তেমন শেয়ার মানে ভিডিও করে রাখা হয়নি, বাট পিক আছে, কোনো একদিন তোমাদের সাথে হয়তো বা শেয়ার করবো এগুলো। তো যাই হোক, এখন ঘোরামোড়া শেষ করে যে এখন আমরা পার্ক থেকে বের হয়ে যাচ্ছি, তো রিক্সা ধরে চলে যাবো ডাইরেক্ট বাসায়। আর রাত্রেবেলা খুবই বিরক্ত লাগতেছিল, ঘোরাঘুরি শেষে পা ব্যথা করতেছিল, মানে অনেক হাঁটা হয়েছে না, এই জন্য আমার মেয়েরও পা ব্যথা, আমারও পা ব্যথা হয়েছে, বাট ওর আব্বু পা ব্যথা করে না কখনো। তো যাই হোক, এই যে পার্ক থেকে এখন বের হয়ে গেছি, তো এখন চলে যাব বাসায়। তারপরে যেতে যেতে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো এই যে দেখো, এই পার্কের বাহিরে অনেক দোকান আছে খাবারের, মানে ফুচকা বিরিয়ানি যে যেটা খায়। তো আমরা তেমন কোনো কিছু খাবো না, কারণ ফুচকা খেয়েছি, তারপরে আরসি খাইছিলাম, বাদাম আইসক্রিম অনেক কিছু খাওয়া হয়েছে, পেটে আর জায়গা নেই, তাই এখন ডাইরেক্ট এই যে বাসায় চলে এসেছি। আর এই যে বাসায় এসে এখন কি কি আনলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। এই যে এখানে আমার 2-3টা কসমেটিক ছিল, কারণ আসার পথে মার্কেটে গেছিলাম একটু, তো এগুলো নিয়ে আসলাম। আর মেয়ের জন্য 2 পদের ফল নিয়ে আসলাম, ও ফল খায় না, তারপরে আনি একটু একটু যতটুকুই খায়। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো। আল্লাহ হাফিজ।